আছেন আজকে ফিউল পাসের মাধ্যমে তেল দেয়া হচ্ছে কিনা। রাত্রি আমি রয়েছি পরিবাগে। এখানে সকাল থেকেই যে গ্রাহকরা রয়েছেন তাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং কেউ কেউ বলছেন যে তাদের চাহিদা মতো পর্যাপ্ত তেল না পাওয়ায় তাদের জন্য দিন দিন ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে এই জ্বালানি। আমরা বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি। সেখানে গিয়ে যে চিত্র দেখতে পেয়েছি যে দিনের পর দিন যাত্রীরা লাইনে দাঁড়িয়ে এই তেল সংগ্রহ করছেন এবং তারা হচ্ছে ভোগান্তির ভেতরেই তাদের দিন পার করছে হচ্ছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন কেউ কেউ 6 থেকে 7 ঘন্টাও অপেক্ষা করছেন এই জ্বালানি এই তেল সংগ্রহের জন্য। আমরা এর আগেই ছিলাম বিজয় সরণিতে, সেখানে সেনাবাহিনী কর্তৃক যে ফিলিং স্টেশনটি রয়েছে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানেও দেখেছি কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে কেউ কেউ রাত 1টা 2টা 3টা বাজেও লাইনে দাঁড়িয়েছেন, তবু সকাল হয়ে যাওয়ার পরেও তারা তেল এখনও পাননি। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন যে তারা অকটেন দিচ্ছেন 1000 টাকায় এবং ডিজেল দিচ্ছেন সর্বোচ্চ 3500 থেকে 5000 টাকা পর্যন্ত। এখানেও চিত্রটি ঠিক তেমনই আমরা দেখতে পেয়েছি যে একটু আগে যে এলিফ্যান্ট রোড পর্যন্ত এই ফিলিং স্টেশনের যে লাইনটি রয়েছে সেটি ওইখানে গিয়ে পৌঁছেছে এবং যাত্রীরা আমাদেরকে তাদের ভোগান্তির কথা বলেছেন। তারা একটি সুষ্ঠু সমাধান চেয়েছেন যে সরকার যদি একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে অর্থাৎ সমান ভাগে বন্টন করে তাদেরকে দিয়ে দেওয়া হয় তেলগুলো, তাহলে তাদের জন্য অনেকটাই ভোগান্তি কমে আসবে। এবং আমরা গ্রাহকদের কাছে এখানে এসেও কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছেন কেউ কেউ 6 থেকে 7 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা এরকম সময় ধরে অপেক্ষা করছেন জ্বালানি তেল সংগ্রহের জন্য। অকটেন ডিজেলের যে সংকটটি দেখা দিয়েছে সেটি আমাদেরকে যেমনটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে তেল শেষ হয়ে যাওয়ার পর তারা পুনরায় তেল সরবরাহ গাড়িটি ডিপোতে পাঠিয়ে সেখান থেকে তেল নিয়ে এসে আবার তেল দিতে হয়। তো মাঝপথে যে ফিলিং স্টেশনটি বন্ধ থাকে তার ফলে গ্রাহকদের পর্যাপ্ত বা চাহিদা অনুযায়ী সে তেল তারা সরবরাহ করতে পারে না। তো দিনের পর দিন এই সংকট বাড়তেই শুরু করেছে এবং গ্রাহকদের মাঝেও ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জ্বালানি সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন ফেরদৌস রহমান।